ফুলকো ফুলকো আলুর চপ সকালে বা বিকালে নাস্তা বা সন্ধ্যার নাস্তায় আলুর চপ আজকের রেসিপি। এই এতটা মজা, আজকে স্পেশাল মশলা দিয়ে আলুর চপ তৈরি করব। তো কিভাবে তৈরি করি আপনারা যে কেউ পারবেন, অনেক সহজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন, অনেক মজাদার আলুর চপ। তো আমার আলুর চপ অনেক পছন্দ, সব ভাজা পোড়ার থেকে আমার আলুর চপ অনেক পছন্দ। তো বিশেষ করে গরম গরম খেতে এতটা মজা লাগে তা বলার বাইরে। তো আমি এখানে আলু সিদ্ধ করে নিলাম, এখন বেসনটা নিয়ে নিব। তো এখানে এক রকমের বেসন নিয়েছি। এই বেসন দিয়ে আলুর চপ তৈরি করলে অনেকই মজা। এই বেসনটা কিন্তু সব রকমের ডাল দিয়ে তৈরি, আর বেসনটা একবারে মিহি না, একটু দানা দানা। আর এই বেসন দিয়ে যদি আপনি আলু চপ খান না, এতটা মজা যে মুখে দিলে মানে মনে হইতেছে যে এরকম আলু চপ জীবনও খাইনি এরকম লাগে। তো অনেক মজা এই বেসনগুলো। তো আমি বেসনের সাথে একটু হালকা ময়দা দিয়েছি, একটু বেশি না, অল্প একটু। আর এখানে গরম মশলা দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মানে সব মশলাই দিয়েছি, আর একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। আর বেসনটা একটু একবারে ঘন করেও গোলাবেন না, আবার একবার পাতলাও না, মানে একটু ঘন থাকবে আর কি। ঘনে থাকলে কি আপনার আলু চপটা একবারে চামড়াটা মোটা হবে, আর আলুও বের হবে না ভিতরে থেকে। আর মনে করেন যদি একটু মোটা করে গোলান তাহলে দেখবেন বেসন ইটা ফুলবে বেশি আলু চপটা। আর যদি বেসনটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আলু চপ একটু ফুলবে না, আর দেখতেও খারাপ দেখা যাবে, মানে আলু ভিতর থেকে আলু বের হয়ে আসবে। তো এই আলু সেদ্ধ করে নিয়েছি, এখন আমি আলুটা করে নেব, ভর্তা করে নেব। তো দেখুন আমি এই ভর্তাটা কিভাবে করি। আর এই ভর্তাটা যত বেশি ভালো করে করবেন আলু চপ কিন্তু ততটা বেশি মজা হবে, মানে আলু যতটা মাখা ভালো হবে এইটা আলুর চপও কিন্তু খেতে বেশি ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের একটা আমি সিক্রেট টিপস বলবো এই আলু চপ তৈরি করতে, মানে কি দিবেন না সেটাই আমি বলতেছি। তো এই আমরা যেমন আলুর ভর্তা খাই, আলুর ভর্তার ভিতরে আমরা কিন্তু তেল দিই, ঠিক না? তো আমি যখন এই পেঁয়াজ, আমি কিন্তু শুকনো মরিচ খাই না, আমি কাঁচামরিচের ঝাল খাই। এখানে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ মনে করেন একবারে ব্রাউন কালার করে নিই, একটু মানে সাদা সাদা। তো এই পেঁয়াজটা খেতে আমার বেশি ভালো লাগে। তো এরকম করে যদি আপনি আলু চপটা তৈরি করেন দেখবেন অনেক অনেক মজা লাগে। আর যখন আলু চপটা কামড় দেবেন পেঁয়াজটাও একটু কামড় লাগবে, আর খেতে অনেক মজা লাগবে। তো এরকম করে কে কে আলু চপ খান আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা কেউ ওইভাবে খেয়ে থাকেন আমাকে বলবেন যে হ্যাঁ আমি ওইভাবেই খাই। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে সবাই জানাবেন। তো এখানে আমি আলুর ভর্তার ভিতরে যেন আমরা তেল দিই, সরষের তেল অথবা ভাজা তেল, যে তেল আমরা মশলাটা ভাজি, মানে যে তেলে আমরা পেঁয়াজটা ভাজি, মানে ওই কিন্তু আলু চপে কিন্তু তেল দেওয়া যাবে না। এটা যখন এই আমরা যেমন আলুর ভর্তাতে তেল দিই বেশি করে, কিন্তু এটার ভিতরে তেল দিলে কিন্তু আলু চপ একটু ভালো হবে না, মানে ভিতরে এমনি তো মনে করে এটা তেল যখন ভাজবো তখন ভিতরে তেল ঢুকে যাবে, সেহেতু এই আলু চপে তেল দেওয়ার দরকার নাই। তেল দিলে মানে আলু চপটা মানে ভালো হয় না, ভিতরে মানে একটু হয়ে যায়, মানে নরম তেল ছেড়ে দিলে গরম তেলের ভিতরে যখন একটা তেল আলা জিনিস দিবেন তখন দেখবেন সেটা মানে হয়ে যায়, ভিতরে ভেঙে ভেঙে যায়। সেহেতু এই ভুল কাজটা কেউ করবেন না। যখনই আলুর চপটা তৈরি করবেন, মানে আলুর ভর্তা করবেন, তখন তেল দিবেন না, ভর্তার ভিতর তেল দিবেন না। তো দেখেন এই আলু চপটা খেতে অনেকে মজা। তো যারা এইভাবে একবারও খান নাই, তো আমার মতো করে এভাবে বানাই খাইবেন, তো দেখবেন অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন আমার আলু চপ তৈরি হয়ে গেছে গা। তো এখন ভাজবো। তো আমার তেলটা গরমে দিয়েছি, চুলায় বসাই দিছি। দেখুন তেলটা একটু মানে বেশি গরমও করা যাবে না, বেশি গরম হয়ে গেলে আবার পুড়ে যাবে। হালকা মনে করেন যে একটু হাত দিয়ে দেখবেন যে তাপ আসে কিনা, তো তাপ আসলে তখন চপটা দিয়ে দেবেন। আর বেশি গরম তেলে দিলে একবারে পুড়ে যাবে আগে, ভিতর থেকে আর সিদ্ধ হবে না। তো এই যে দেখুন আমারটা মিডিয়াম একবারে,
আলু চপ বানাইতে গেলে এরকম লেজ লুজ বাইরে ওটা মানে ভাজার সময় উঠাই ফেলিয়ে হবে, সমস্যা নেই। তো আমি চামচ দিয়ে দিতেছি, হাত দিয়ে না দিয়ে। তো প্রথম 2টি দিয়ে দিলাম। তো এমনি কিন্তু অনেক ফুলছে আলু চপটা, দেখবেন যখন ভাজা হয়ে যাব তখন দেখবেন। তো ওই যে গুঁড়াগুলো উঠাই নিতেছি, এগুলো খেতে অনেক ভালো, মুসমুস একবারে, মুখে দিলে মিলে যায় সাথে সাথে। তো এই যে দেখুন, ওই দেখুন কত ফুলছে আলু চপটা। আর যদি একটু মনে করেন আলু একটু বাইরে যায় তো বেসন লাগিয়ে দিবেন, দেখবেন আলু আর বের হবে না, তেলও নষ্ট হবে না। আর আলু যদি বের হয়ে যায়, তেলটা নষ্ট হয়ে গেলে কিন্তু আলুর চপ খেতে ভালো লাগবে না। উপর দিয়ে মনে করেন যখন নিচে ওই আলু যাবে চলে, তখন কিন্তু ওটা কালো হয়ে যাবে, তখন আলু চপটা উপর দিয়ে কালো কালো হয়ে যাবে, মানে কালো দানা দানা যেমন একটা পুড়ে ছাই হয়ে যায়, ওগুলো আলু চপের সাথে লেগে যায় আর কি। যে এর জন্য যদি দেখেন যে একটু সাইডটা আলু মানে বেসন লাগে নাই বা একটু ফস্কা হয়ে গেছে গা, আলু তেল ভিতরে ঢুকতেছে, তখন ওই বেসন লাগাই দিবেন, তখন দেখবেন। আর দেখুন আমারটা আমি বেসন লাগাই দিছি, ওই যে একটু দেখুন এই যে এক সাইডে একটু মানে ওই সাইডটা বেসন লাগে নাই, তো দিয়ে দিলাম। ও তখন আর বাইরেব না, আলু আর ভিতর থেকে বের হবে না, তখন দেখবেন এই আলু চপটা খেতে অনেকই ভালো লাগে। আর আলু বের হয়ে গেলে ওটা আর ভালো লাগে না, ভিতরে তেল ঢুকে যায়, তখন মুখ একেবারে তেল দিয়ে ভরে যায়, তখন ওই আলু চপ খেতে একটু ভালো লাগে না আমার। আর এটা একটা টিস্যু পেপার নেবেন, প্লেটে টিস্যু পেপার নিলে মানে সব তেল চুষে নেবে টিস্যু পেপারে। তো এই যে দেখুন আমার চপটা ভালো। আর এই চপটা সবচেয়ে আমার বেশি ঠান্ডা ভালো লাগে না, যখন ঠান্ডা হয়ে যায় মনে করেন কেতকেত হয়ে যায়, কেতকেতাও তো ওটা খেতে ভালো লাগে না। আর এটা যদি গরম গরম পরিবেশন করেন, যখন ধরেন আপনি সন্ধ্যার দিকে খাবেন, ধরেন বিকেলের দিকে খাবেন, ধরেন 4টা বাজে বা 5টা বাজে খাইলেন, তখন 4:30 বানাইবেন, মানে দেখবেন একটু হালকা ঠান্ডা হলে খেয়ে নেবেন, দেখবেন কত মজা। আর ঠান্ডা হলে আমার আলু চপ ভালো লাগে না, ঠান্ডা আলু চপ আর কি মুড়ি মাখাই যখন, ওইটাতে ভালো লাগে আর কি। আলু চপ বেগুনি পেঁয়াজ দিয়ে মানে ছোলা বুট দিয়ে আমরা যে মুড়ি মাখাই খাই, ওইটা ভালো লাগে। তো এই যে দেখুন আমার আলু চপগুলো কত সুন্দর হয়েছে, অল্প হয়েছে এবং খেতে অনেক মজা ক্রেপসি হয়েছে। তো এইভাবে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন। তো এটা সন্ধ্যার নাস্তা, সন্ধ্যা নাস্তা হিসেবে এটা খেতে অনেকই মজা। তবে আলু চপটা তো আমরা বেশিরভাগই আমরা রমজান মাসে খাই, এমনি কম, তো এমনি মাঝে মধ্যে খাই এমনি। তো এই যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে গা। তো আজকাল আলু চপগুলো কেমন হলো সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক পড়তে অনেক ভালো লাগে। আর যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো যে দেখুন হয়ে গেছে গা, অনেকই মজা হয়েছে আলু চপগুলো। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন। ওকে, আল্লাহ হাফিজ।